কাঠল চিংড়ি কার কার পছন্দের? মোক তো খুবই পছন্দ। তো আজি মুই বাড়িত বানাইছো কাঠল চিংড়ি। কাঠল চিংড়ি কলে ভুল হবে, মানে শুকতি কাঠল চিংড়ি। তো যাই হোক, কিং করে রান্না করেছো সেটাই তোমার সাথে শেয়ার করো। এটা দেখো, রান্না করবার জন্য 4-4টে কাঠল নিয়ে নিছো। এই কাঠলগুলো কিন্তু মোর কাকিমা আর বাপের বাড়ি থেকে এনেছে। অনেক দিন থেকেই মোর মনটা করছে কাঠল খাম কাঠল খাম, কিন্তু ব্যাপার আছে যে এইবার আমার কাঠল গাছের কাঠলে ফুলে নেই। দুঃখের বিষয় আর কি কম, তার জন্যে আর কি। যাই হোক, মোর কাকিমা আনিছে, এলা হচ্ছে কাটাকাটির পালা। তো কাটিবার জন্য আর কি মুই খালি কলের পাট ধরে গেছু, কারণ মুই হচ্ছে তেল ছাড়া কাটি চান্দাইছু। ভাবিছো যে তেল ছাড়া কাটিম, তো যাই হোক তেল ছাড়া আর কি তাও অনেক তেল লাগিবারই নাগিছে। তো জল দিয়া কাটিলে আর কি অনেকটা আঠাটা চলে যায়, ধোয়া হয়ে যায়, মানে আঠাটা আর কি জলের স্রোততে আর কি পালে যায়। তার জন্য আর কি তাড়াহুড়া করে কাটাছো। আর যেহেতু সকাল সকাল রান্নাটা হয়েছে, তার জন্য কিন্তু প্রচুর তাড়াহুড়া, মানে প্রচুর তাড়াহুড়া। কেমন হবে হবে, রান্না হলে হইলে আর খাইলে হইল। মানে কাঁঠাল শাক মোর এমনিতেই ফেভারিট, সেটা যদি সিদ্ধও দাও তাও মোর মানে সেই লাগে সেই। তো যাই হোক, রান্না করার জন্য এটা আমি পেঁয়াজ রসুন আদা মচি যা লাগে তামান দিয়ে দিছু। আর দিয়ে দিছু শুটকি মাছ, মানে চিংড়ি মাছের শুটকি। আর আমার এটা যেহেতু শুটকি মানে চিংড়ি মাছটা পাওয়া যায় না, তার জন্য আর কি শুটকি দিয়ে কাজ চালে নাকি। তো ওই কাঠল শুটকি কী কয়, কাঠল চিংড়ি শুটকি চিংড়ি ওই কিছু একটা হবে। তারপরে এটা কিনা আমি আদা রসুন আর হচ্ছে জিরা হচ্ছে মানে মশলাত বাটি নিনু, মানে পাথরত বাটি নিনু গাইস। অনেকদিন পর পাথরত বাটাছ, কারণ এই মিক্সার মেশিন হইয়া না আর পাথর বাটাটা হয় না। তো যাই হোক, ভালো করে সিদ্ধ টিদ্ধ করে নিয়ে এলা মশলাখানা আমি দিয়ে দিম। এটা গেলাম মশলা দিয়ে ভালো করে কষি টষি, মানে লঙ্কা গুঁড়া টঙ্কা গুঁড়া দিয়ে ভালো করে কষি টষি এলামই হচ্ছে ঝোলঝোল লালাল করে নামিয়ে নিউ। তো এই যে মোর ফাইনালি রান্না কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর মোর মাও আজি রান্না শাক নিগিবার পারে না, এই দুঃখের কথা। মোর মাও তাড়াহুড়া করে চলে গেছে আর মোর উড়িতে গেছে দে